পলাশ, ওপরে এসো। হ্যাঁ। এই পলাশ, দেখবে এসো। ওই দেখো, ওই দেখো হলুদ পাহাড় স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে। ওই পাহাড়ের তলা দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওইদিকে তাকিয়ে আমি ছোটবেলায় চুপচাপ বসে থাকতাম। খালি মনে হতো কেউ একজন আসবে, ঝাঁকড়া ঝাঁকড়া চুলে, দুনিয়ার গ্রামের ধুলো, মুখে হাসি। সেটাকে দেখলে আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতাম। অবশ্য কোনোদিনই আমাদের বাড়িতে আসেনি ছেলেটা। পাহাড়, রাস্তা, এই বাড়িটা কেউ যেন সবটা মুছে দিয়ে চলে গেল। পড়ে রইলাম আমি একদম একলা। কিছু চাইবো তোমার থেকে? তুমি চাকরি খুঁজছিলে না? আমি তোমাকে হেল্প করব। তোমাকে শুধু ভাত হয়ে গেছে, না নামালে পুড়ে যাবে। শোনো, ছাদটা আমার। তোমাদের জামা কাপড়গুলো এখান থেকে তুলে নাও, আর কোনোদিনও এখানে শুকোতে দিও না। বারবার তো আমাকে অপমানিত হতে হচ্ছে। তোমার কি কিছুই বলার নেই? ওর তো সব আছে পলাশ, বাড়ি আছে, গাড়ি আছে, বড় চাকরি আছে। এতটুকু সে ছাড়তে পারছে না। এটা তো ওর বাড়ি অনু। এটা তো আমারও বাড়ি হয়ে গেছে। আর ও কিন্তু আরো বেশি কিছু চাইছে, শুধু বাড়ি না। তোমার কি খুব দরকার চাকরিটা? দরকার নয়, খুবই দরকার চাকরিটা অনু। পলাশ, আমার সবকিছুর মধ্যে তুমি জড়িয়ে আছো। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে ছেড়ে যেও না পলাশ, আমাকে ছেড়ে যেও না।